আসসালামু আলাইকুম। বিডি জবস পোর্টালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার আহ্বান রইল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক 12/5/2024 খ্রিস্টাব্দ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 11 থেকে 20তম গ্রেডের মোট 7টি ক্যাটাগরিতে 91 জন লোক নিয়োগ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে। অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, স্নাতক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে এই নিয়োগে আহ্বান জানানো হয়েছে। শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন। আবেদনটি সম্পূর্ণ অনলাইনের ভিত্তিতে করতে হবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সিভিল সার্জনের কার্যালয়ের বিভিন্ন পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। আপনারা বিষয়গুলো জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ইতিমধ্যে স্বাস্থ্য সহকারী পদের কাজ, পোস্টিং, পরীক্ষার মান বন্টন, পরীক্ষার প্রস্তুতি, প্রমোশন ইত্যাদি বিষয় নিয়ে একটি ভিডিও পাবলিশড হয়েছে। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি ক্লিক করে দেখতে পারেন ভিডিওটি, অথবা স্ক্রিনে প্রদর্শিত আই বাটন থেকেও আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। তো চলুন বিস্তারিত আলোচনায়। এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 2, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এই পদের জন্য কম্পিউটারের যে অভিজ্ঞতা প্রয়োজন তা হলো কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এ বাংলায় গতি প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় যে পদটি রয়েছে পরিসংখ্যানবিদ। পদের সংখ্যা 2, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। তৃতীয় যে পদটি রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান। পদের সংখ্যা 1, গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনারা ভোকেশনালে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে যারা এইচএসসি কমপ্লিট করেছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। চতুর্থ যে পদটি রয়েছে স্টোর কিপার। পদের সংখ্যা 6, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীদের জন্য সরকারি বিধি মোতাবেক চাকরিতে জামানত প্রদান করতে হয়। পঞ্চম যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা 1, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের জন্য যে অভিজ্ঞতা চেয়েছে এই পদটিতে তা হলো কম্পিউটার এমএস অফিস সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিট বাংলায় গতি অনন্য 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ষষ্ঠ যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী। এই পদের সংখ্যা 78, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একটু বলে রাখি, আপনাদের স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করবেন বা চিন্তা করছেন এই পদটির জন্য প্রস্তুতি নেবেন বা এই পদটি সম্পর্কে জানতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো আই বাটন থেকে এই পদের বিস্তারিত অর্থাৎ এই পদের কাজ, পোস্টিং, এই পদের পরীক্ষার যে মান বন্টন কিরকম হয়ে থাকে বা কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন এসে থাকে এই বিষয় এবং এই পদে চাকরির ক্ষেত্রে যে প্রমোশনের বিভিন্ন সুযোগ সুবিধা এইগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে। স্ক্রিনে দেখানো আই বাটন থেকে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। সপ্তম যে পদটি রয়েছে গাড়ি চালক। পদের সংখ্যা 1, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ
বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেয়া হবে। আবেদনের শর্ত ও নির্দেশনাবলীতে উল্লেখ রয়েছে, যারা 11-12-2018 খ্রিস্টাব্দে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদ সময়ে আবেদন করেছেন তাদেরকে পুনরায় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করা বা আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারীর বয়স 5/6/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30-এর মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যার ক্ষেত্রে বয়সসীমা 32 পর্যন্ত শিথিলযোগ্য। একই ব্যক্তি এই নিয়োগ বিজ্ঞপ্তির একাধিক পদে যোগ্যতার সাপেক্ষেও আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনার যদি যোগ্যতা থেকে থাকে তারপরেও আপনি কিন্তু একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না। এতে আবেদন নিয়োগের জন্য যে আবেদন এটি বাতিল হয়ে যাবে। এজন্য আপনারা দেখে বুঝে চিন্তা করে পদগুলোর জন্য আবেদন করবেন। অনলাইনে আবেদন ও আবেদন ফি জমাদান শুরু হবে 16/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে এবং এই আবেদন জমাদানের শেষ তারিখ 5/6/2024 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকার সময়। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে অতি দ্রুত আবেদন করে আপনারা ঝটপট পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনি চাইলে আপনার প্রিয়জনের সাথে এই ভিডিওটির লিংক শেয়ার করতে পারেন, এতে করে আপনার প্রিয়জন উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে বা আমাদের পরিবারের সদস্য হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।